মন্দিরটা দেখার মতন, পুরনো ভাস্কর্য করা। একটু ক্ষয়ে ক্ষয়ে গেছে দেওয়ালগুলো। দেওয়ালগুলো একটু ক্ষয়ে ক্ষয়ে গেছে, পুরনো আদল তৈরি। আমার দাদা বলছে রানী চাপ করলে থালা বাসন দিত। রান্না করছে রানীর জন্য। আপাতত এইখানেই সমাপ্ত করলাম। আবার আসছে বছর আবার হবে অন্য কোনো একটা লোকেশন। এই সিঁড়ি বন্ধ করে গেছে। কাজ চলছে। ওই যে রাজার বৈঠকখানা, কত কিছু আছে, কুমির, সাপ, সমস্ত দেবদেবীর ওখানে বসে আছে, আমাদেরকে দেখছে। ওই গণপতি বাপ্পা আছে ওইখানে, ওই যে বাঘ সিংহ সবই আছে। এবার বেরাচ্ছি আমরা এখান থেকে। এবার কারোর ভাড়া লাগলে যোগাযোগ করবেন, এই বাড়ির সঙ্গে ভাড়াও দেবে। এই মাঠে রাজা ফুটবল খেলতো। এই মাঠে রাজা ফুটবল খেলতো, আমার দাদা বলেন, আমি বলে এলাম। ফুটবল খেলতো। একটা মন্দিরে ঢুকছি আবার, রাজার বসার জায়গা ছিল একটু। সব থেকে পাগল ছিল রাজা কৃষ্ণচন্দ্রজি। আর একটা মন্দিরে এন্ট্রি নিচ্ছি, নিয়ে নিলাম এন্ট্রি পাস হয়ে গেল। এই যাচ্ছি রাস্তা বেয়ে বেয়ে। দূর থেকে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। বট গাছের জন্য চালু করো। এই গাছটাকে বলে দাও ক বছরের গাছটা? কত, 500 বছর না? 500 বছরের গাছ। মন্দিরে কিছু নেই। রাধা মাধবের মন্দির এটা। তুলসী গাছটা দেখে নাও, এই যে তুলসী বেদি, খুব সুন্দর তুলসী গাছ লাগানো আছে। অশোক গাছ